হঠাৎ বাড়ি ঢুকিয়ে তোর রাশিকে দরকার পড়লো কেন? কি হয়েছে? রাশি কোথায় আমায় বলবে? রাশি, রাশি, তোমার ওই রাশিকে বলো তো কিছু বানিয়ে আনতে। আই এম টু হাংরি। যাও আগে ওর শরীর খাবারটা বানাও, তারপরে পরিষ্কার টরিষ্কার করবে। যে ভাব পেয়েছে অমনি ফোনে কথা বলতে লেগে গেছে। কেন মনে হচ্ছে আমার রাশির বাড়িতে ভালো নেই? কে বলে দেবে আমার? কি করে জানবো ও বাড়িতে রাশির সঙ্গে কি হচ্ছে? মনে যার গলা শুনলাম মেয়েটাকে, সে উজ্জ্বলের সাথে ভাবে কথা বলছিল কেন? কে আমার রাশিকে কাজ করার জন্য হুকুম করছিল? জয়া, আচ্ছা তুমি কি শুরু করেছো বলো তো? হ্যাঁ, কদিন ধরে মুখে কিছু তুলছো না, কারো কথা শুনছো না, কারোর সঙ্গে কথা বলছো না। কি হয়েছে বলবে তো আমাকে? আরে কি আচ্ছা, এখানে এই রাশির ঘরে বসে তুমি কি করছো? হ্যাঁ, জয়া, কি তুমি তুমি কাঁদছো কেন? জয়া, রাশি ভালো নেই, ভালো নেই আমার রাশি। এ কি, আপনি চলে এসেছেন? তাহলে মাসিমণি যে বলল আপনি আজকে রাতে ফিরবেন না। যাই হোক, আপনি ডিনার করবেন তো? ঠিক আছে, আপনি দাঁড়ান, আপনার খাবারটা আমি নিয়ে আসছি। কখন ফিরলে? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বোঝার ভান আমার সামনে করো না। সারাদিন তুমি বাড়ি ছিলেন আমি ভালো করে জানি। কি বলছিস তুই? ও তো এখানেই ছিল, আমাদের খাবার সার্ভ করেছে ওই তো। ইম্পসিবল ব্রো, এটা জাস্ট হতে পারে না। রাশি, আমায় সত্যি কথা বলো, সারাদিন তুমি কোথায় গেছিলে? ফোন করেছিলাম ওকে, উজ্জ্বল যখন ফোন ধরলো একটা অন্য মেয়ে বললো রাশিকে খাবার বানাতে বলো। তারপর রাশি যখন ফোন ধরলো তখন কে ওকে বিচ্ছিরি ভাবে কাজ করতে বললো আমার রাশিকে। ও ভাবে কেউ কাজের লোকের সঙ্গেও কথা বলে না গো। এসব তুমি কি বলছো জয়া? হ্যাঁ, কি শুনতে তুমি কি শুনে ফেলেছো? একবার নয়, দুবার ভুল শুনলাম। আমার রাশির সঙ্গে ওভাবে কেন কেউ কথা বলবে? এইভাবে দুশ্চিন্তা করে কোনো লাভ আছে বলো? হ্যাঁ, এই একটা সামান্য ব্যাপারের জন্য তুমি খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকবে? কোনো মানে নেই, কোনো মানে নেই এসবের। আমাকে একবার বাড়িতে নিয়ে চলো, আমি রাশিকে না দেখলে শান্ত হতে পারবো না। নিয়ে চলো, নিয়ে চলো। এই নে, এটা রাখো।
অপলা রায়ের এই ঋণ সব আমি একদিন সুদে আসলে মিটিয়ে দিয়ে আসবো, কিন্তু এসব যদি জয়ার সাথে হয় তাহলে তাহলে ও কি করে সহ্য করবে? বুঝি আমরা তো রাশিকে বাড়িতেই দেখেছি। তুই যদি ওকে অন্য কোথাও দেখে থাকিস তাহলে আমাদের বল, তুই ওকে কখন কোথায় দেখেছিস? তুই অফিস থেকে ফেরার পর ওকে দেখেছিস। তুই কি জানিস ও সারাদিন কোথায় ছিল? আমি 200% শিওর ও সারাদিন বাড়ি ছিল না, ও বেরিয়েছিল। তাহলে তো সেটা উজি মাসিমণি বলতে পারবে, কারণ মাসিমণি তো সারাদিন বাড়িতে ছিল, তাই না মাসিমণি? মাসিমণি, তুমি জানো রাশি কোথাও বেরিয়েছিল কিনা? অনু, আজ তো সারাদিন সেভাবে রাশিকে খেয়াল করা হয়নি। উজি কি তাহলে ঠিক বলছে? রাশি বাড়িতে ছিল না, তাহলে কোথায় গেছিল? কি ভাবছো তুমি? আমার রাশিকে দেখতে ইচ্ছে করছে, একবার নিয়ে চলো আমায়। কেন তুমি বুঝতে পারছো না যে এভাবে অকারণে যখন তখন ওই বাড়িতে যাওয়া যায় না হুট করে? কি দেখতে যাবো তার জন্য কারণ লাগবে? জয়া, কি হচ্ছে নাকি? কেন তুমি এরকম বাচ্চাদের মতন ব্যবহার করছো? আমি কিছু বুঝতে পারছি না। তোমার জয়া, তুমি তোমার মেয়ে রাশিকে চেনো না? পরিস্থিতি যাই হোক না কেন, সে পরিস্থিতি সামলানোর ক্ষমতা রাশির আছে। আর তাছাড়া আমাদের সকলের আশীর্বাদ আছে ওর ওপরে। কেন কেন তুমি এরকম করে ভাবছো যে রাশির কোনো বিপদ হচ্ছে? কোনো রকম বিপদ হচ্ছে না রাশির। আমাদের মেয়ে ভালো আছে। ভালো আছে রাশি। আমার কেন মন বলছে রাশিটা ভালো নেই? মিতা, ওরা কিছু জানতে চেয়েছে। হ্যাঁ, মানে রাশি আর কোথায় যাবে? ছিল, বাড়িতেই ছিল। তোমরা সবাই যখন বাড়িতে ছিলে, কেউ আমার ফোনটা ধরোনি কেন? তুই ফোন করেছিলি? কখন? আমি তোমার মোবাইলেও ফোন করেছিলাম, তুমি ধরোনি মাসিমণি। তোমরা সবাই মিলে কি করছিলে আমায় বলবে? মেবি কোনো কাজে ব্যস্ত ছিলাম। এতগুলো লোক একসাথে কি এমন কাজে ব্যস্ত ছিল আমায় বলো? আর আমরা তো বাড়িই ছিলাম না। মাসিমণি আমাদের দুটো কাপল টিকিট দিয়েছিল, ডন টু দেখতে গেছিলাম। কেন, কোনো অসুবিধা হয়েছে বুঝি? বাড়িতে যে একটা ফোন ধরতে পারেনি, তোমার সেলটাও না। ভালো কথা বললি সেট। আমি কি ঘরের কাজ করার সময় ফোন হাতে নিয়ে ঘুরে বেড়াই নাকি?
আমি তাই জন্যই তখন ফোন করেছিলাম যে রাশি কোথায় আছে সেটা জানার জন্যে। আর আমি এইটুকুনি বুঝতে পারলাম যে রাশি আদৌ বাড়িতে ছিল কি ছিল না সেই বিষয়ে কেউ কিচ্ছু জানে না। কি হয়েছে? কি হয়েছে? আমরা একটা পিকুলিয়ার বাড়িতে থাকি, যেখানে বাড়িতে থেকেও কেউ কারোর ব্যাপারে কোনো খবর রাখে না। কি আশ্চর্য, রাশির কি এত সাহস হবে আমাকে না বলে বাড়ি থেকে বাইরে বেরোলো? ও যদি বাড়ির বাইরে না যেত তাহলে দেব ওর মতন হুবহু দেখতে একটি মেয়েকে পিকনিকে নিয়ে কি করে এলো? ওই মা, এটা একদম সীতার মিতা কেস। রাশির কোনো যমজ বোন নেই যখন, তখন ওখানে কে ছিল সেটা আমাকে জানতেই হবে। তাহলে কি আমার সন্দেহই ঠিক ছিল? দেবের ফোনটা রাশি ধরেছিল। আমি জানতে চাই তুমি সারাদিন কোথায় ছিলে? হ্যালো, দেব একটু বিজি আছে, আপনি প্লিজ পরে কল করবেন। রাশি, সত্যি করে বলো তো তুমি কোথাও বেরিয়েছিলে কিনা? কে জানে রাশি এখন কি করছে। বাড়িতে সব থেকে সুন্দরী মেয়েটি তোর গার্লফ্রেন্ড, কোথায় তুই শো অফ করবি সবার সামনে, তাই না করে তুই হাত গুটিয়ে দাঁড়িয়ে আছিস? দেখো জি, সবার কি সবকিছু সহ্য হয়? নিজেকে দেখ না। অপলা রায়ের ছেলে হয়ে তোর যেটা সহ্য হলো না, সেটা আমার মতো একটা সাধারণ ছেলের সহ্য হতে একটু টাইম তো লাগবে। ওর নিশ্চয়ই একটা সন্দেহ হয়েছে, কিন্তু বুঝতে পারিনি তো ওটা রাশি ছিল। রাশি ঠিক সময় মতো পৌঁছাতে পেরেছিল। যদি ধরা পড়ে যায়, সবকিছু জানাজানি হয়ে যায়, তাহলে রাশি একা সবকিছু সামলাবে কি করে? আজকে যখন উজ্জ্বল বাইরে গিয়ে আমার মতো কাউকে দেখে আমাকে এসে প্রশ্ন করলো যে আমি কোথায় বেরিয়েছিলাম, আর আপনারা যারা সবাই এতক্ষণ আমার হয়ে বলছিলেন যে আমি বাড়িতেই ছিলাম, তারাই উল্টে এখন আমাকে প্রশ্ন করছেন যে আমি কোথায় গেছিলাম। কেন? উনি যেটা বলবেন সেটাই কি ঠিক হবে? কথা না ঘুরিয়ে যেটা জিজ্ঞেস করছি সেটা সোজা সোজা উত্তর দাও। ঠিক আছে, ধরে নিন আমি বেরিয়েছিলাম, তো তাতে কি এসে গেল আপনার? রাশি, তুমি কি সত্যি বেরিয়েছিলে? বেরোলেই বা কি অন্যায় হতো দাদাভাই? আর তাছাড়া কন্ট্রাক্ট পেপার অনুযায়ী আমি আরো 6 মাস এ বাড়ির কাজের লোক হয়ে থাকবো, কিন্তু তাতে তো এরকম কিছু লেখা নেই যে আমার ইচ্ছে অনিচ্ছে বা নিজস্বতা বলে কিচ্ছু থাকবে না। বাড়ির কাজের লোকেদের আবার ইচ্ছে অনিচ্ছে কি? হ্যাঁ, আমাদের ইচ্ছেটাই সব। তাহলে সেটা আগে ভাবা উচিত ছিল, ভেবে
তারপর কন্ট্রাক্ট পেপারটা লেখা উচিত ছিল। পেপারে এরকম কিছু লেখা নেই যে আমি আমার নিজের ইচ্ছে মতো কিচ্ছু করতে পারবো না। তাই আমার ওপর আঙুল তোলার অধিকার কারণ নেই। আর সব প্রশ্নের উত্তর আমি দিতে বাধ্য নই। কথা ঘোরাচ্ছ তাই না? উল্টো পাল্টা কথা না বলে যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। ব্রো, she's right. She's right. তুমি বুঝতে পার তোর কাছে কোনো প্রমাণ আছে ও বেরিয়েছিল? You just cannot accuse someone. কোনো প্রমাণ চাই। পুজি আমার মনে হয় ব্রো ঠিক কথা বলছিস। তুই ওভার রিঅ্যাক্ট করছিস। ড্যামেটটা আমি ওভার রিঅ্যাক্ট করছি। ও রিটার ফার্ম হাউসে গিয়ে উল্টো পাল্টে জামা কাপড় পরে ডান্স করছে, ড্রিঙ্ক করছে, আর আমি ওভার রিঅ্যাক্ট করছি। পুজি কি আজে বাজে কথা বলছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি নিজে দেখেছি। রিয়া, আমার মনে হচ্ছে তোর কোথাও ভুল হচ্ছে। তোর রেস্টের দরকার। ঘরে যা, ফ্রেশ হ, রেস্ট নে। যা। তোমার মনে হচ্ছে আমি ভুল করছি? আমি ভুল করছি? জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। মুখ খোলো। Damn it, I said open your mouth. যে কারণে তুমি আমায় মুখ খুলতে বলছিলে সেই গন্ধটা তোমার মুখ থেকে আসছে উজ্জ্বল। অনেক ড্রিঙ্ক করেছো, সুস্থ নও তুমি। তাই দাদা যেটা বললো সেটা করো। যাও ঘরে গিয়ে রেস্ট নিও। আমি কোথায় যাবো কি না যাবো সেটা তুমি আমাকে বলে দেবে? এইভাবে ব্যাপারটাকে তুমি থামাতে পারবে না রাশি। সবাই ভাবছে আমি মিথ্যে কথা বলছি, তো আমি 100% শিওর যে দেবের সাথে ওটা তুমিই ছিলে। তুমি এতগুলো মানুষের সামনে আর কাউকে সম্মান না দাও, অন্তত নিজেকে এভাবে ছোট করো না। রাশি, অনেকক্ষণ ধরে অনেক কথা বলছো, কিন্তু একটা প্রশ্নের উত্তর তুমি এড়িয়ে যাচ্ছ। তুমি সারাদিন কোথায় ছিলে? ধরে নিন বেরিয়েছিলাম, এই ধরনের কোনো উত্তর। স্ট্রেট কাট বলো, তুমি কোথায় ছিলে? ও সারাদিন আমার সঙ্গে ছিল। অন্যান্য দিন নানটুই থাকে, তো ও সামনাসামনি না থাকাতে রাশি আমার সাথে বাজারে গিয়েছিল, আর ওই তো সব দেখে শুনে বেছে বুঝে কিনলো। আর ফিরে এসে রান্নাও করলো। হতেই পারে না, সব মিথ্যা কথা। তাহলে সত্যি কথাটা কি সেটা আমি বলবো মাসিমণি?